নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন, আপনারা তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসাটা কী করেন? নিশ্চয়ই ফেলে দেন। কিন্তু আমি আপনাদের বলছি, এই রেসিপিটা দেখার পরে আপনারা আর তরমুজের খোসা ফেলবেন না। চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা তরমুজের খোসাগুলোকে নিয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে ছুলে নেব। খুব ভালো করে ছুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দেব। লবণ দিয়ে তরমুজের খোসাটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আধা ঘন্টার মতো মাখিয়ে রাখবো। এর ভেতরে এক্সট্রা জল থাকে, সেই জলটা বের করার জন্য। দেখুন, আধা ঘন্টা হয়ে গেছে। আমরা চেপে চেপে, হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে নেব। তারপর কড়াইতে তেল দেব, তার মধ্যে দেব জিরে, দেব কটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমরা তরমুজের খোসাগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমরা ভেজে নেব। আপনারা কিন্তু বন্ধুরা তরমুজের খোসাটাকে না ফেলে দিয়ে এইভাবে আপনারা ভেজে খেয়ে দেখতে পারেন, আপনাদের দেখবেন ভালো লাগবে। বাড়িতে একবার অবশ্যই খেয়ে দেখবেন। তার মধ্যে কটা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তরমুজের খোসা কিন্তু খেতে ভালোই লাগে, আপনারা কখনো খেয়ে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।